নবীজির চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন, ওগো চাচা, আপনি একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার তার চাচাকে তিনি তালকিন করাইতেছেন, বারবার বলতেছেন একবার কালিমা পড়ার জন্য। আবু তালেব বলে, আমি সারা জীবন যেই বাপ দাদা আমার পূর্বপুরুষের যেই দিন ধর্ম আমি মেনে চলে এসেছি, আমার ভাতিজা মুহাম্মদ সারা জীবন তোমাকে আমি সহযোগিতা করেছি, তোমাকে আমার শব্দ অনুযায়ী তোমার পিছনে আমি সহযোগিতার হাত বাড়িয়েছি, কিন্তু জেনে রাখো আমি কশিন কালে আমার বাবা আমার পূর্বপুরুষের ধর্ম আমার পূর্বপুরুষের দিন ত্যাগ করে তোমার কালিমা এটা আমি কশিন কালেও গ্রহণ করতে পারবো না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, ইন্নাকা লা তাহদি, আপনি হিদায়াত দিতে পারবেন না, আপনি সঠিক পথের উপর নিয়ে আসতে পারবেন না। মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, যার প্রতি আপনার মনের দুর্বলতা, যার প্রতি আপনার মায়া মহব্বত রয়েছে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি রব্বুল ইজ্জত অল জালাল যার ব্যাপারে চাই, যেই ব্যক্তির ব্যাপারে হেদায়েত দিতে চাই, হেদায়েত দিব একমাত্র কে? হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ রব্বুল ইজ্জত অল জালাল। নবীজির চাচাকে বারবার তালকিন করাইলেন, কিন্তু শেষ পর্যন্ত সে কালিমা তাইয়্যিবা শাহাদাত ছাড়াই পৃথিবী থেকে চলে গেল। অথচ নবীজির প্রিয় পাত্র যারা ছিল তাদের মধ্যে আবু তালেব হলো একজন, কিন্তু হেদায়েত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন না। হিদায়াতের দায়িত্ব নবীজিকে দেওয়া হয় না, এজন্য পারেন না। রব্বুল ইজ্জত ওয়াল জালাল কেবল যার ব্যাপারে চান তাকে হিদায়াত দেন। তার প্রমাণ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ونشهد أن لا إله إلا الله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم في حديثه: ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبلة، فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا، لأن اليوم عليك عمل لا حساب، وغدا حساب لا عمل، أو كما قال عليه الصلاة والسلام.
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم صدق الصادق إنه لمن الصادقين الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে টুপের বাড়ি সরকারপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং অত্র মাহফিলের সম্মানিত মেহমানগণ দাওয়াতি উলামায়ে কেরাম সহ পর্দার আড়ালে অবস্থানরত আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে দ্বীনি মাহফিলে আমাকে কিছু কথাবার্তা বলা আর আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছে। এই মাহফিলে উপস্থিত হতে পেরে আপনারা যারা এখানে শুনতে এসেছেন, আপনারা কি খুশি না বেজা? আর একটু জোরে বলেন, খুশি না বেজা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদের মসজিদের মানুষ, আমাদের দাওয়াতে উলামায়ে কেরাম আসছেন, তাদের জবান থেকে আপনারা মূল্যবান তাকরীর, মূল্যবান নসিহত শুনবেন। তারপরেও ইন্তেজামিয়া কমিটির অনুরোধে আপনাদের সম্মুখে কিঞ্চিত কথা বলার চেষ্টা করব। আমি ভূমিকা না টেনে সরাসরি আমার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি কুরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি। আমার মুখ্য আলোচনার বিষয় হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, হিদায়াত করুন সঠিক পথে। এই হিদায়াত কাকে বলে, হিদায়াতের ব্যাপারে আমি সামান্য কিছু কথা বলব। আমার আলোচনাটা হবে 2-3টা পয়েন্ট, 4টা পয়েন্টে মোট আমার আলোচনা। হিদায়াত কাকে বলে, হিদায়াতের মালিক কে, আল্লাহ নাকি নবী রাসূল নাকি কোনো মানুষ, পীর মুর্শিদ? 2 নম্বর, হিদায়াত পেতে হলে করণীয় কি? 3 নম্বর আমার আলোচনা বিষয়, যারা হিদায়াত পেয়েছে, হিদায়াত যারা পাবে, কিভাবে তারা হিদায়াতের উপর অটল থাকবে এবং মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপর থেকে জান্নাতে যেতে পারবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, হিদায়াত আরবি একটি শব্দ, যার বাংলা ট্রান্সলেশন বা অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, কোনো মানুষকে সঠিক রাস্তা বলে দেওয়া, সঠিক রাস্তায় নিয়ে আসা। এটা হিদায়াত শব্দের অর্থ। হিদায়াত শব্দের সারমর্ম এটাই বলতে পারেন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে সমস্ত কাজ করার জন্য আমাদেরকে আদেশ করেছেন, বলেছেন সেগুলো করা, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। হিদায়াতের যত ব্যাখ্যা হতে পারে তার মধ্যে সারমর্ম, সংক্ষিপ্ত সুন্দর ব্যাখ্যা এটাও একটি হতে পারে। এই হচ্ছে হিদায়াত। এখন আমরা শুনবো হিদায়াত দেওয়ার মালিক কে। হিদায়াত এটা কি কোনো ব্যক্তি দিতে পারবে? কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো বাবা, কোনো ওলি আল্লাহ, কোনো গাউস কুতুব, পৃথিবীর কোনো জ্ঞানী, বিজ্ঞানী, পণ্ডিত তারা দিতে পারবে, নাকি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দিতে পারবে? হিদায়াতের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একমাত্র হিদায়াতের মালিক। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল জায়গায় 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 তিনি বলেছেন, তিনি বলেন হিদায়াত কে পাবে, সঠিক পথের উপরে কে থাকবে, কে বিচ্যুত হবে, কে চলে যাবে, কে হুচট খাবে, আর কে টিকে থাকতে পারবে, এটা একমাত্র জানেন কে? নবীজিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীতে পাঠিয়েছেন পথ প্রদর্শক হিসাবে। তিনি শুধু বলে দিবেন। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের দিকে যেন মানুষকে পথ প্রদর্শন করেন, দেখায় দেন, এজন্য পাঠাইছি। হিদায়াতের মালিক বানায় আপনাকে আমি পাঠাই নাই। নবীজিকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে হিদায়াতের পথ, সঠিক পথ, হিদায়াত কোনটা এটা বলে দেওয়া, এটা দেখিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে কি করেছেন? পাঠিয়েছে। তাহলে হিদায়াতের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল।
এখন আমি যদি চাই আপনাদের কাউকে হেদায়েত করব, সঠিক পথে জোরে নিয়ে আসব, এটা কি আমার উপর দায়িত্ব নাকি আমার দ্বারা সম্ভব? কোনোটাই নয়। এটা দায়িত্ব আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওনার হাতে, এবং এটা সম্ভব একমাত্র রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য। কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে? কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন জায়গায় জায়গায় তিনি ইরশাদ করেছেন, সারমর্ম তিনি বোঝাতে চেয়েছেন কোন ব্যক্তি হেদায়েতের উপর থাকবে। পৃথিবীতে আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কোন বান্দাটা সঠিক পথের উপর থাকবে, কে বিচ্যুত হবে, এটা একমাত্র জানেন কে? জুড়ে বলেন কে? রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রব্বুল আলামিন কুরআনুল হাকীমের 29 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল কলামের মধ্যে বলেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি। হে আমার হাবিব, হে আমার প্রিয় রাসূল, আপনার প্রভু একমাত্র ভালো জানেন আপনার কোন উম্মত, আমার কোন বান্দা সঠিক পথের উপর থাকবে। ইন্না রাব্বাকা হুয়া আ'লাম, আপনার রব, আপনার প্রভু, আপনার সৃষ্টিকর্তা, আপনার পালনকর্তা, আমি আল্লাহ একমাত্র সবচেয়ে বেশি ভালো করে জানি আমার কোন বান্দা, আপনার কোন উম্মত সঠিক পথের উপর থাকবে, আর কোন উম্মত, আপনার কোন উম্মত, আমার কোন বান্দারা সঠিক পথ থেকে চলে যাবে। নবীজিকে আল্লাহ অন্য জায়গায় উদ্দেশ্য করে বলেন, নবীজি, আপনার প্রিয় যদি কোনো মানুষ থাকে, পৃথিবীতে যদি কোনো এমন ব্যক্তি থাকে যার প্রতি আপনার ভালোবাসা, মায়া মহাব্বত অনেক বেশি, কিন্তু সে যদি হেদায়েতের উপর না থাকে, আপনি নবীজি তাকে জোরপূর্বক করে কোশ্চিনকালেও তাকে হেদায়েত দিতে পারবেন না। রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনের বারবার বলেছেন, ওগো নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, একমাত্র আল্লাহ, আপনাকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই। আমি রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি শুধু সঠিক পথ যেটা সেটা দেখিয়ে দেওয়ার জন্য। রব্বুল আলামিন কুরআনুল হাকীমে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ওগো আমার হাবিব, ওগো আমার প্রিয় রাসূল, আপনাকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে যেন সঠিক পথ কোনটা দেখায় দিতে পারেন, এজন্য পৃথিবীতে পাঠিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় বিছানার মধ্যে কাতরাইতেছে, মৃত্যুবরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কাফের মুশরিক ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করেছে, তার মধ্যে অন্যতম হইল নবীজির চাচা আবু তালেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচার প্রসারের জন্য আবু তালেব অনেক অবদান রেখেছেন, আবু তালেব অনেক সহযোগিতা করেছে। নবীজির চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে তার চাচা আবু তালেবের কাছে গিয়ে বললেন, ওগো চাচা, আপনি একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার তার চাচাকে তিনি তালকিন করাইতেছেন, বারবার বলতেছেন একবার কালিমা পড়ার জন্য। আবু তালেব বলে, আমি সারা জীবন যেই বাপ দাদা আমার পূর্বপুরুষের যেই দিন ধর্ম আমি মেনে চলে এসেছি, আমার ভাতিজা মুহাম্মদ সারা জীবন তোমাকে আমি সহযোগিতা করেছি, তোমাকে আমার সাধ্য অনুযায়ী তোমার পিছনে আমি সহযোগিতার হাত বাড়িয়েছি, কিন্তু জেনে রাখো আমি কোশ্চিনকালেও আমার বাবা, আমার পূর্বপুরুষের ধর্ম, আমার পূর্বপুরুষের দিন ত্যাগ করে তোমার কালিমা, এটা আমি কোশ্চিনকালেও গ্রহণ করতে পারবো না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো হাবিব, ইন্নাকা লা তাহদি, আপনি হিদায়াত দিতে পারবেন না, আপনি সঠিক পথের উপর নিয়ে আসতে পারবেন না। মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, যার প্রতি আপনার মনের দুর্বলতা, যার প্রতি আপনার মায়া মহব্বত রয়েছে, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল যার ব্যাপারে চাই,
যে ব্যক্তির ব্যাপারে হেদায়েত দিতে চায়, হেদায়েত দিব একমাত্র কে? হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। নবীজির চাচাকে বারবার তালকিন করাইলেন, কিন্তু শেষ পর্যন্ত সে কালিমা তাইয়্যিবা শাহাদাত ছাড়াই পৃথিবী থেকে চলে গেল। অথচ নবীজির প্রিয় পাত্র যারা ছিল তাদের মধ্যে আবু তালেব হলো একজন, কিন্তু হেদায়েত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন না। হিদায়াতের দায়িত্ব নবীজিকে দেওয়া হয় না, এজন্য পারেন না। রব্বুল ইজ্জত ওয়াল জালাল কেবল যার ব্যাপারে চান তাকে হিদায়াত দেন। তার প্রমাণ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহ, দুই ওমরের মধ্য থেকে যে কোনো একজন ওমরকে ইসলামের মাধ্যমে ইসলামের পতাকার তলে নিয়ে এসে ইসলামকে আপনি শক্তিশালী করুন। এক ওমর হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, আরেকজন ওমর হচ্ছে ওমর ইবনে হিশাম। আবু জাহেলের নাম হচ্ছে ওমর ইবনে হিশাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ওমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে দোয়া করলেন, আল্লাহ, মক্কার কাফেরদের মধ্যে শক্তিশালী বীর বাহাদুর, যাদেরকে দেখে পুরা মক্কা শহর থরথর করে কাঁপে, এমন দুইজন ওমরের মধ্য থেকে যে কোনো একজন ওমরকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসে আপনি ইসলামকে শক্তিশালী করে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হয়তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে লিখে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় বড় যত কাফের, যত লিডার, যত শক্তিশালী মানুষ, যত শক্তিশালী নেতা রয়েছে, তার মধ্যে সবচেয়ে দুই ব্যক্তি হলো মক্কার মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী, সবচেয়ে বড় বড় নেতা। যে দুই নেতা, যে দুই লিডারকে দেখলে মক্কার প্রত্যেক সাধারণ মানুষ থরথর করে কাঁপতে থাকে, তার মধ্যে একজন লিডার, একজন শক্তিশালী নেতা হচ্ছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার মধ্যে বড় বড় কাফের যারা লিডার যারা রয়েছে, তারা সকলে পরামর্শ সবাই মিটিং এর মধ্যে বসলো, কনফারেন্স করলো। কনফারেন্স থেকে ঘোষণা হলো, কে আছো এমন, কে তো দুঃসাহসী ব্যক্তি আছো, ইসলামের নবী মুহাম্মদের কাল্লা, মুহাম্মদের মাতাকে তার দেহ থেকে আলাদা করে আমাদের হাতে এনে দিতে পারবে? যদি এমন কোন বীর বাহাদুর, কোন বীর পুরুষ, কোন শক্তিশালী যুবক এমন থেকে থাকো, তাহলে রাজি হয়ে যাও। মুহাম্মদের কাল্লা, মুহাম্মদের মাতাকে যদি আমরা কাফেরদের হাতে এনে দিতে পারো, তাহলে তোমাকে বিশাল বড় পুরস্কার দেওয়া হবে। কোন কাফের, মক্কার কোন ব্যক্তি সাহস করে না, আবু জাহেলও সাহস করে নাই, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি কোমর থেকে বের করে দাঁড়িয়ে গেল, আমি রাজি, আমি ওমর ইবনুল খাত্তাব পারবো মুহাম্মদের কাল্লাকে তোমাদের হাতে এনে দিতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে দৌড় শুরু করলেন, যাচ্ছে মুহাম্মদের মাথা আনার জন্য। রাস্তার মধ্যে তার বন্ধু একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী জিজ্ঞাসা করলো, আইনা তাযহাবু ইয়া ওমর ইবনুল খাত্তাব, হে ওমর, খোলা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? ওমর বলে, মক্কার মধ্যে কাফেররা ঘোষণা দিয়েছে, আমাদের দলের নেতারা ঘোষণা দিয়েছে, মুহাম্মদের কাল্লা যদি এনে তাদের হাতে দিতে পারি, তাহলে বিশাল বিশাল আমাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমি যাচ্ছি সেই পুরস্কার গ্রহণ করব। এজন্য মুহাম্মদের কাল্লা তার মাথা থেকে, তার দেহ থেকে আলাদা করে আমাদের নেতা, আমাদের লিডারদের হাতে তুলে দেব। ওই সাহাবী ওমরকে বলে, ওমর, মুহাম্মদের কাল্লা, মুহাম্মদের মাথা আনার পূর্বে তুমি তোমার ঘরের দিকে তাকাও, তোমার ঘরের খবর নাও, তোমার ঘরে তোমার বোন এবং তোমার ভগ্নিপতির কি অবস্থা সেটা খবর নাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি হয়েছে? ওই সাহাবী বলে, তোমার ঘরে যাও। ওমর দৌড়ে তার ঘরে চলে এসে দেখে তার ছোট বোন কুরআনুল হাকিম তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন কুরআনের আওয়াজ তার কানে গেল, ওমর রাগে রাগান্বিত, তার চেহারাটা লাল টকবগে হয়ে গেল। ওমরের আওয়াজ পেয়ে তার ছোট বোন কুরআনুল হাকিমের তেলাওয়াত বন্ধ করে কুরআনুল কারীমটাকে দরজায় চেপাই লুকিয়ে রেখেছে। ওমর ঘরে গিয়ে জিজ্ঞাসা করে, কিছুক্ষণ পূর্বে তুমি কি পড়তেছিলে? আমি শুনেছি তোমরা দুইজন নাকি ইসলাম ধর্মে চলে গিয়েছো, তোমরা দুইজন নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। এটা বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের উপর বেদম আঘাত করতে লাগলো, তার বোনকে অনেক নির্যাতন নিপীড়ন করতে লাগলো।
বারবার বলতে লাগলো, আমার ছোট প্রিয় বোন, তুমি মুহাম্মদের ধর্ম মুহাম্মদের দ্বীন থেকে চলে এসে আবার পুনরায় আমাদের কাফের ধর্মে তুমি চলে আসো। কিন্তু ওমর ইবনুল খাত্তাবের ছোট বোন বলে, হে আমার ভাই ওমর ইবনুল খাত্তাব, তুমি আমাকে মারতে মারতে, আমার রক্ত জড়াইতে জড়াইতে যত আঘাত করো না কেন, আমার জীবনও যদি বের হয়ে যায়, কিন্তু শুনে রাখো, জেনে রাখো, আমি জীবন দিয়ে দিব, আমার জীবন চলে যাবে, কিন্তু যে দিন, যে ইসলাম আমি গ্রহণ করেছি, সেই দিন, সেই ধর্ম থেকে আমি কিছুতেই বের হতে পারবো না। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের উপর ব্যাপক আঘাত করে যাচ্ছে, নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। মারতে মারতে হযরত ওমর ইবনুল খাত্তাবের মনটা এমনি এমনি নরম হয়ে গেল। তার বোনকে জিজ্ঞাসা করলো, প্রিয় বোন, কিছুক্ষণ পূর্বে কি জানি পড়তে আসলে, আমাকে একটু শোনাও। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনুল খাত্তাবের বোন বলে, ভাই তুমি ওমর এখনো ইসলামের ছায়া তলে আসো নাই, তুমি ওমর এখনো কাফের রয়ে গিয়েছো। যদি কোরআনের তেলাওয়াত শুনতে চাও, কোরআনুল হাকিমের তেলাওয়াত যদি করতে চাও, কোরআন যদি পড়তে চাও, কোরআনের তেলাওয়াত শুনতে চাও, তাহলে তোমাকে পবিত্র হতে হবে, গোসল করতে হবে, ওযু করতে হবে। তার বোনের কথা শুনে, তার কথা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব ধৈর্যে পবিত্র হয়ে চলে এসেছে তার বোনের কাছে। এবার বলে, আমার ছোট বোন, কিছুক্ষণ পূর্বে যে কোরআনুল হাকিম তেলাওয়াত করতে আসলে, আমাকে শোনাও। এবার ওমর ইবনুল বোন সূরা ইয়াসিন তাকে তেলাওয়াত করে শোনায়। ওমর ইবনুল খাত্তাব কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে তিনি বললেন, আর কেন দেরি, দৌড়ে আমাকে নিয়ে মুহাম্মদের দরবারে নিয়ে চলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ওমর নবীজির দরবারে গিয়ে বাইরে দরজার মধ্যে খটখট করে আওয়াজ করতেছে। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, তুমি কে দরজার মধ্যে খটখট করতেছো? বারবার যখন আওয়াজ আসতেছে, তখন একজন সাহাবী এসে যখন দরজা খুললো, দেখে হযরতে ওমর, সাথে সাথে ওমরের কালারে ধরলো, ধরে বলল, ইয়া নবী, হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব তো আপনাকে হত্যা করার জন্য এসেছে। নবীজি বলেন, না রে সাহাবী, এই ওমর ইবনুল খাত্তাব আর আগের ওমর নয়। ওমর ইবনুল খাত্তাব আমাকে হত্যা করার জন্য আসে নাই, আমার কাল্লা নিতে আসে নাই। ওমরকে ছেড়ে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। নবীজির কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম ওমরকে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব ঘটনা বলার পর সাথে সাথে নবীজির হাতে হাত রেখে ওমর বলেন, আমি কালিমা পড়ে তখনই নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হযরত ওমর ইবনুল খাত্তাব হাত রেখে ইসলামে চলে এসেছে। তাহলে নবীজি দোয়া করেছেন দুই ওমরের ব্যাপারে, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনে হিশাম। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যার কপালে হিদায়াত রেখেছেন, ইসলামের ছায়া, ইসলামের রহমত রেখেছেন কার কপালে? হযরত ওমর ইবনুল খাত্তাবের কপালে। এরপরেই কিন্তু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলামের ছায়া তলে চলে এসেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা লম্বা করব না। তৃতীয় একটি পয়েন্ট আমি বলেছিলাম, যদি কোনো ব্যক্তি হিদায়াত পায়, ওমর ইবনুল খাত্তাব কিন্তু হিদায়াতের উপর চলে এসেছেন। এখন আমরাও যারা দাবি করি যে আমরা মুসলমান, আমরা হিদায়াত প্রাপ্ত মুসলমান, আমরা হিদায়াতের উপর মৃত্যু পর্যন্ত, এমনকি জান্নাতে কিভাবে যাব, কি কি আমল করলে, কিভাবে চললে ফিরলে আমাদের ঈমান, আমাদের হিদায়াত ঠিক থাকবে, এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সব কিছু বলে দিয়েছে। আল্লাহ বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআন এমন এক কোরআন, এর মধ্যে তুমি সব কিছু পাইবা। রাজনীতি কোরআনে পাইবা, ডাক্তারি কোরআনে পাইবা, বিজ্ঞান কোরআনে পাইবা, গণিত কোরআনে পাইবা, সব কিছু কোরআনে পাবেন। এজন্য অনেক উলামায়ে কেরাম বলে থাকেন, যারা বলে বিজ্ঞান ভিত্তিক কোরআন, এদের কথাটা ভুল। বিজ্ঞান ভিত্তিক কোরআন নয়, বরং কোরআন ভিত্তিক বিজ্ঞান। তাই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে সেটাও বলে দিয়েছেন, যদি কেউ হিদায়াত পায়, তাহলে হিদায়াতের উপর কিভাবে অটল থাকবে, মৃত্যু পর্যন্ত কিভাবে হিদায়াতের উপর থাকবে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুটি ফর্মুলা বলে দিয়েছে, অনেকগুলো আছে, তার মধ্যে আমি শুধু দুটি বলব। যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, রব্বুল আলামিনের কোনো বান্দা হিদায়াতের উপর চলে আসে, আল্লাহর নবীর কোনো উম্মত যদি হিদায়াতের উপর থাকে, সঠিকতার উপর চলে আসে, ইসলামের ছায়া তলে চলে আসে, তাহলে মৃত্যু পর্যন্ত যদি হিদায়াতের উপর অটল থাকতে চায়, তাহলে তাকে দুইটি আমল করতে হবে।
এক নম্বর আমল, সব সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে তাকে দোয়া করতে হবে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল হাকীমে প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা প্রত্যেক নামাজের বাহিরে ভিতরে সব সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে চাইবে, আয় আল্লাহ সঠিক পথ আমাদেরকে দেখাও, সঠিক পথ প্রদর্শন করো। রব্বুল আলামিন সূরাত আলে ইমরানে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, তুমি আমাদেরকে যাদেরকে হিদায়াত দিয়েছো, যাদেরকে ঈমান নামক নিয়ামত ইসলামের ছায়াতলে যাদেরকে নিয়ে এসেছো, আমাদের অন্তরগুলোকে আর কোনোদিন বক্র করিও না, আমাদের অন্তরটাকে ইসলাম থেকে অন্যদিকে কখনো ঘুরিয়ে দিও না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরাতুল ফাতিহার পরবর্তী আয়াত, পরবর্তী সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন, যদি আমার কোনো বান্দা আমার হাবিবের কোন উম্মত হিদায়াতের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে চায়, তাহলে তাকে কি করতে হবে? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন এক কিতাব নাযিল করে দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই। ভুল তো নেই, এই কিতাবের মধ্যে ভুল আছে এমন সন্দেহ কেউ করতে পারবে এমন কোনো সুযোগ নেই। রব্বুল আলামিন পরবর্তীতে বলেন, হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ যেই কিতাব, যেই গ্রন্থ, যেই মহাগ্রন্থ আল কোরআন আমি আমার হাবিবের উপর নাযিল করে দিলাম, সেটাতে কোনো ভুল তো নেই। এই কিতাব হচ্ছে এমন একটি কিতাব যারা ইসলামের ছায়াতলে চলে এসেছে, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, তাদের জন্য হিদায়াত স্বরূপ হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদেরকে সঠিক পথ প্রদর্শন দেখায়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লেখেন, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের মুসলমান হতে হবে। কারণ মুসলমান ছাড়া কোনো কাফের, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান আল্লাহকে ভয় করে না। এজন্য এখানে যেহেতু মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, তারা তো হেদায়েতের উপর আছেই, আবার তাদেরকে আবার হিদায়াত লাগবে কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন হিদায়াত মানে হচ্ছে তারা যেন মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপর অটল থাকতে পারে। যদি কোনো মুসলমান, কোনো মুহতাদি, কোনো মুহতাদা যাকে আল্লাহ হিদায়াত দিয়েছেন, সে যদি মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপর অটল থাকতে চায়, রব্বুল আলামিন 6টি আমল করতে বলেছেন, 6 দফা তিনি ঘোষণা দিয়েছেন, 6টি আলটিমেটাম তিনি বান্দাদেরকে দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দা হিদায়াতের উপর অটল থাকতে চায়, সে যদি মুত্তাকি হতে চায়, তাহলে তাকে করতে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নাম্বার, যে ব্যক্তি গায়বের প্রতি ঈমান আনে, আমি আল্লাহকে না দেখে, আমার ফেরেশতাদেরকে না দেখে, গায়বের প্রতি অদৃশ্য যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনা ফরজ, সেগুলোকে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে আমলে লিপ্ত থাকে, নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার হচ্ছে আমার বান্দাদেরকে যে ধন সম্পদ, যে রিজিক আমি দিয়েছি, আমার বান্দারা তাদের ধন সম্পদ, তাদের রিজিক থেকে গরিব মানুষদেরকে দান করে। রব্বুল আলামিন বলেন, 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আমার যে সমস্ত বান্দারা আমি আমার হাবিবের উপর আসমান থেকে যে কিতাব নাযিল করেছি সেটার উপর বিশ্বাস করে, ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং এই কিতাবের পূর্বে আরো যতগুলো আসমানি কিতাব, সহিফা এবং কিতাব সহ আমি যা নাযিল করেছি সেগুলোর প্রতি বিশ্বাস করে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আমার যে সমস্ত বান্দারা আখিরাতের প্রতি বিশ্বাস করে। রব্বুল আলামিন এখানে 6টি কাজ বলে দিয়েছেন, 6টি আমলের পরে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার কোন বান্দা, আমার হাবিবের কোন উম্মত যদি এই 6টি কাজ করতে পারে, রব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে, এরাই হচ্ছে তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েতকৃত বান্দা। আর এরা যদি এইভাবে হেদায়েত প্রাপ্ত হয়, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। সফলতা কাকে বলে? রব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরাতুল বাকারার অন্য জায়গায় বলেন, ফামান যুহজিহা আনিন নার
ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার যে বান্দা, আমার হাবিবের যে উম্মত জাহান্নাম থেকে রেহাই পেয়ে জান্নাতের মধ্যে যাইতে পারলো, আমি রব্বুল আলামিন বলবো ফাকাদ ফাজ, একমাত্র সেই সফলতা, সেই সফল কাম অর্জন করেছে। মুহতারাম হাজিরিন, সারমর্ম হচ্ছে যদি হিদায়াতের উপর থাকতে চান সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে আমাকে সহ যাদের কানে আলোচনা, সামান্য আলোচনা পৌঁছেছে, আল্লাহর কাছে দোয়া করি যেগুলো ভুল হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত যেন সেই ভুলগুলো ক্ষমা করে দিই। সঠিক কথাগুলোর উপর, কোরআন ও হাদিসের সহি যে সমস্ত কথা আমার মুখ দিয়ে আল্লাহ বের করেছেন সেগুলোর উপর আপনাদেরকে, আমাকে, সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের দাওয়াতি মেহমানরা উপস্থিত আছেন। আমাদের দাওয়াতি মেহমানরা প্রধান বক্তা সহ দ্বিতীয় বক্তা দুজন আমাদের এখানে উপস্থিত। আমরা তো আপনাদের এলাকার মানুষ, প্রত্যেক শুক্রবারে আমাদের বয়ান শুনে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা বলে, এলাকার ফকির এলাকাতে ভিক্ষা পায় না। মানে যেই ফকিরের বাড়ি তার নিজ এলাকায়, পাশের ঘরে সে যদি ভিক্ষা চায় তাহলে তাকে ভিক্ষা দেয় না মানুষ। ভিক্ষা আনতে হলে তাকে অন্য এলাকায় যেতে